আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। চলে এলাম ঈদের লাস্ট মিনিট ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের পুডিং। রোজায় যেমন ছোলা, পেঁয়াজ ও বেগুনি ছাড়া ইফতারটা ঠিক জমে না, তেমনি ঈদের দিনে নাস্তার টেবিলে যত রকম ডেজার্টই থাক না কেন, সেমাই না হলে ঠিক যেন ঈদ ঈদ ভাবটা আসে না। তাই সেমাইয়ের যে কোনো একটা ডেজার্ট থাকা কিন্তু খুবই জরুরি। আজকে আমি আপনাদেরকে সেমাইয়ের একটু ভিন্নধর্মী একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে সেমাইয়ের পুডিং, যা বানাতে লাগে খুবই কম সময়, ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিটের মতো, আর খেতে খুব মজা। আপনি চাইলে কিন্তু ঈদের দিন সকালেও এটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের পুডিংটা তৈরি করা যায়। আজকে সেমাইয়ের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রাম থিন ভার্মিচুলি নিয়েছি। এক প্যাকেটের 3 ভাগের 1 ভাগ সেমাই আমি নিয়েছি, আর সেমাইগুলোকে আমি খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি, এতে করে আমাদের রান্না করতে সুবিধা হবে। এবারে আমি একটা মাগ নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট আগার আগার পাউডার। 2 প্যাকেটে মোটামুটি 2 টেবিল চামচের মতো পাউডার আছে, যেটা 30 গ্রাম। আর আপনি চাইলে কিন্তু আগার আগারের পরিবর্তে চায়না গ্রাস বা জেলেটিনও ব্যবহার করতে পারেন। আর এগুলো দিয়েই কিন্তু আমরা পুডিংটাকে জমাবো। আমরা কিন্তু ডিম পুডিংয়ের মতো এটাকে বয়েল করব না। এইবারে এই আগার আগার পাউডারটাকে গোলানোর জন্য আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। আপনি চাইলে পানিতেও গুলে নিতে পারেন, তবে যেহেতু দুধের খাবার তাই আমি দুধের মধ্যে দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। পানির সাথে আগার আগারটাকে মেশানো হয়ে গিয়েছে, এটাকে আমি একপাশে রেখে দিয়ে এবারে চলে যাব মূল রান্নায়। আর প্রথমে আমাদের লাগবে ঘি। আমি এখান থেকে 1 টেবিল চামচের মতো ঘি নিলাম, এটা আমার ঘরে তৈরি ঘি। চুলায় মিডিয়াম লো আছে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনি বুঝে দিবেন আপনার যতটুকুন সেমাই তার জন্য, খুব বেশি ঘিয়ের প্রয়োজন নেই। তারপর সেই ভেঙে গুঁড়ো করে নেওয়া সেমাইটা দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে ভেজে নিব। চুলার আঁচ অবশ্যই খুব কমে রাখবেন, কারণ বেশি আঁচে ভাজতে গেলে ঘিয়ের গন্ধটাও যেমন উড়ে যাবে, তেমনি সেমাইগুলো পুড়ে যেতে পারে। আর সেমাই পুড়ে গেলে সেগুলো কালচে হয়ে যাবে, যেটা পরে পুডিং তৈরির পর দেখতে একদমই ভালো লাগবে না, কালচে কালচে হয়ে ভেসে থাকবে। ভাজা হয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন, কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এর ভেতর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। আমি এটা এখন একপাশে সরিয়ে রেখে চুলায় আর একটা গড়তলা প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আর দুধটাকে ঘন করার জন্য আমি এখানে আলাদা করে আরও 1 কাপ দিয়ে দিচ্ছি এভাপোরেটেড মিল্ক। আপনি যদি এটা দিতে না চান তাহলে আপনি 1 লিটারের পরিবর্তে 1.5 লিটার দুধ নেবেন এবং সেটাকে একটু জাল করে ঘন করে নেবেন। ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, তবে অবশ্যই রান্না শেষ হলে এলাচ দুটোকে কিন্তু তুলে ফেলে দিবেন। মিডিয়াম হাই আছে এইভাবে নেড়ে চেড়ে আমি এখন দুধটাকে জাল করে নিব, তবে খুব বেশি ঘন করব না, জাস্ট 5 মিনিট ধরে জাল করব বা দুধে 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা জাল করা হয়ে গিয়েছে, এবারে আমি এর মধ্যে সেই ঘিয়ে ভেজে নেওয়া সেমাইটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু লাচ্ছা সেমাই দিয়েও এই পুডিংটা তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে সেমাইটাকে দুধের মধ্যে জাল দেওয়ার দরকার নেই। চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে সেমাইটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে নিব। যখন বুঝবেন সেমাইটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে এর মধ্যে আপনার পছন্দ মতো পরিমাণে চিনি দিয়ে দিতে হবে, ঠিক যেমনটা মিষ্টি আপনি খেতে চান। একটু একটু করে চিনি ঢালবেন আর এভাবে নেড়ে মিশিয়ে দিবেন। তবে আপনি চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। চিনিটা দেয়া হয়ে গেলে তারপর এভাবে নেড়ে চেড়ে আরও একটু জাল দিয়ে নিতে হবে 2-3 মিনিট। দুবার বলক উঠলেই ততক্ষণে আমাদের সেমাইটাও রান্না হয়ে যাবে। সেমাইটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে সেই গুলে রাখা আগার আগার পাউডারটা দিয়ে দিতে হবে। সেমাই রান্না শেষ হওয়ার পরে এটাকে দিতে হবে এবং দেওয়ার পরে নেড়ে চেড়ে জাস্ট আরেকবার বলক তুলে নিতে হবে, যাতে আগার আগারটা খুব ভালো করে এই দুধের সাথে মিশে যেতে পারে। আমাদের সেমাই রান্না কমপ্লিট, আর আগার আগারটাও মিশে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর সেমাইটাকে কিন্তু আপনাকে একটু পাতলা পাতলা করে রান্না করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এরকম পাতলা করে আপনাকে সেমাইটা রান্না করতে হবে। এবার আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়ে একটুখানি এরকম নেড়ে নেড়ে অতিরিক্ত গরম ভাবটা সরিয়ে নিব। পুডিং আপনি যে পাত্রে তৈরি করতে চান সেই পাত্রে সরাসরি হালকা গরম থাকা অবস্থাতেই
এই সেমাইয়ের মিশ্রণটাকে ঢেলে নিতে হবে। পাত্রের মধ্যে কোনো ধরনের তেল বা ঘি মেখে নেওয়ার কোনোই দরকার নেই, এটা এমনিতেই খুলে আসবে। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর এর মধ্যেই আমি এটাকে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো শেপের যে কোনো ডিজাইনের পাত্রেই এই পুডিংটা বানাতে পারেন। ফুলে আসা নিয়ে কোনো সমস্যা নেই আর ডিজাইনও নষ্ট হয়ে যাবে না। তারপরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। এর মধ্যে আমাদের সেমাইটা একদম জমে যাবে। ছোট পাত্র হলে আরো কম সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুডিংটা জমে গিয়েছে। এবারে আমরা এটাকে মোল্ড থেকে বের করে নিব। তার আগে সাইড দিয়ে এইভাবে আঙুলের চাপ দিয়ে দিয়ে একটু খুলে নিতে হবে, এতে করে খুব সহজেই বের হয়ে আসবে। একটা প্লেট ওপরে ধরে তারপর এইভাবে উল্টে নিচ্ছি। ওপর থেকে এভাবে একটু ট্যাপ করে দিলে দেখবেন একটু পরে এটা এইভাবে খুলে বের হয়ে আসবে। দেখলেন তো কত সুন্দর দেখতে হয়েছে, কোথাও ভেঙেও যায়নি আর একদম পারফেক্ট ভাবে কিন্তু এটা জমে গিয়েছে। এই পুডিংটা দেখতে এমনিতেও অনেক সুন্দর, তবু আপনি চাইলে এটাকে আলাদা করে একটু ডেকোরেট করে দিতে পারেন। আমি একটু পেস্তা বাদামের গুঁড়ো আর চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনি চাইলে ঘিয়ে ভেজে নেওয়া বাদাম এবং কিশমিশ দিয়েও কিন্তু এটাকে সাজাতে পারেন। আর এটা আপনাকে পরিবেশন করতে হবে ঠান্ডা ঠান্ডা। ফ্রিজে রেখে দিবেন, খাওয়ার আগ দিয়ে বের করে নেবেন, এতে করে খেতেও খুব মজা লাগবে আর এর শেপটাও একদম পারফেক্ট থাকবে। আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর কত সহজেই কাটা হয়ে যায়, আর কাটার পর ভেতরটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। ঈদের পরে আবারও ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।